কাউসার, বাইরে কেন, ভিতরে এসো। তার মানে তুই? আমি পাশ করছি। হ্যাঁ, শুনছো? শোনো না, আমাদের মেয়ে পাশ করছে, ইসিতে পাশ করছে। আমি জানি। জানো? হ্যাঁ। আরে আমি জানি না। আচ্ছা, আমি সব কিছু বুঝিয়ে বলছি। ঈশিতার ছবি আমি অনেকদিন আগেই দেখেছি। সেই প্রথম থেকে ঈশিতাকে আমার পছন্দ ছিল। কিন্তু যেদিন আমি প্রথম লন্ডন থেকে বাংলাদেশে আসি, আঙ্কেলের সাথে আমার দেখা হয়েছিল। কিন্তু আঙ্কেল আমাকে একটা কথা বলে, ঈশিতা নাকি পড়াশোনা অমনোযোগী, খুব ফাঁকিবাজ। তা আমি আর আঙ্কেল মিলে একটা প্ল্যানিং করি, আমি টিচার হিসাবে এই বাসাতে আসবো আর ঈশিতাকে সব কিছু ঠিক করে দিব। ও যেন পড়াশোনায় মনোযোগী হয় আর রেজাল্ট যেন খুব ভালো করতে পারে। তলে তলে এত কিছু আর আমাকে কিছুই বললে না? জরিনা, দাওটা নিয়ে আয়। নেন খালাম্মা, ধরেন, সব কাইটালাম, এই মাস্টারও কাইটালাম। আন্টি, সেই প্রথম দিনই তো আপনাকে মা বলার অনুমতি দিয়েছেন। এখন আপনি ডিসাইড করেন, আপনি কি আমাকে দা দিয়ে মারবেন? এই যে আরেকজন কইতে না কইতে দাও নিয়ে হাজির হয়ে যায়। আচ্ছা, এই আমার একমাত্র মেয়ের জামাই, আমি কি ওরে দায়িত্ব একটু কইতে পারি? তুমি এখন কাজ করো, দাওটা আমাকে দিয়ে দাও, আমি দাওটা নিয়ে নদীতে ফেলে দিয়ে আসি। তোমার ভয়ে ভয়ে সারাটা জীবন সংসার করে গেলাম, এ দাওয়ের ভয়েই। তোমরা কি আমার এতটাই খারাপ মনে করো? আমি এতটাই খারাপ? আচ্ছা, কোনোদিন দেখছো আমার দাও দিয়ে কোপ দিতে? তাহলে এত ভয় করো কেন দাও নিয়ে? হ্যাঁ, যদি দাও। কোনোদিন দেইও নাই আর দিবও না। আমি তো ভাবছিলাম সবার ভয় রাখবো, মেয়েটা আমার ভালো পথে চলবে, সুশিক্ষায় শিক্ষিত হবে, সেইটাই তো আমার আশা ছিল। কিন্তু এই দার ভয়টা এখন আর দেখানো লাগবে না। আমি তো আমার মেয়ের জন্য সুপাত্র পাইয়েই গেছি। আমার আর কোনো চিন্তাই নাই, সব দায়িত্ব আমি আমার জামাই হাতে তুলে দিছি। এখন তোমার বাবাকে ফোন করতে হবে, কবে বিয়ের তারিখটা ঠিক করতে হবে সেটার জন্য। কি বলো, তাই না? হ্যাঁ, দেরি কেন, এখনই ফোন দাও। আরে এখন না, এখন একটু ওরা একটু কথা বলবো। চলো আমরা চল 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 চল। কি আমার প্ল্যানিংটা কেমন ছিল? আমার দুষ্টামিটা কেমন ছিল স্যার? এখনো স্যার, আর কিছুদিন পর তো আমি তোমার হাজবেন্ড হব।